আসসালামু আলাইকুম, আমি মেজর রিটায়ার্ড কুতুবি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাফলার মিটিং হয়েছে। আজকে মিটিংয়ে সভাপতিত্ব করেছেন ডক্টর মাহবুব। আনুমানিক প্রায় 17 থেকে 20 জন সদস্য উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানের যে সমস্ত মেইন কনসিডারেশনগুলো ছিল সেগুলো হচ্ছে আজকের এজেন্ডা, যেটার মধ্যে ছিল বাংলাদেশ ডে প্যারেড এবং এটার বিভিন্ন কমিটির আলোচনা। প্যারেডের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন বিভিন্ন কমিটি। প্রথমে যেটা আলোচিত হয়েছে সেটা হচ্ছে প্যারেড রুট নিয়ে। আমি নিজেই এটার ব্যাপারে আলোচনা করেছি। আমরা ডিওটি, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, এলএপিডি এবং সিটি কাউন্সিলের সাথে অলরেডি কথা বলে প্যারেডের ব্যাপারে অ্যাপ্রুভাল চেয়েছি এবং আশা করছি এই মাসের ভিতরে অ্যাপ্রুভাল আমরা পেয়ে যাব। পক্ষ থেকে মিস্টার জলিল খান এবং ইসমাইল ভাই আমাদেরকে ডিটেলস জানান। সেখানে আলোচিত হয় ক্যালিফোর্নিয়ার বিভিন্ন ডিগনিটারিজ যারা আছেন তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে, এবং ইসমাইল ভাই যেটা তুলে ধরেন সেটা হচ্ছে বাংলাদেশের ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান, এবং আমাদের উনি আরেকটা জিনিস উল্লেখ করেছেন সেটা হচ্ছে আলগোরকে যদি আমরা আহ্বান করতে পারি আমাদের এই প্যারেডে আসার ব্যাপারে। Everybody has a chance to work. আর যে স্ট্রাকচারাল ফর্মেট আমাদের আছে, যে কনস্টিটিউশন আমাদের ধারা মোতাবেক আমরা কাজ করতেছি, কনস্টিটিউশন ইজ স্টিল ইন ফোর্স। কনস্টিটিউশনের কোনো কিছু আমাদের এখনো বাদ যায়নি। কেউ যদি বলে যে the constitution is in the withheld, no, it is wrong. Whatever we are doing, whatever we going to do, everything under constitution's law. Without constitution, we not be allowed to do anything in here. এই কথা বুঝতে হবে। যার জন্য আমরা সিস্টেমের কথা বারবার বলে আছি। আমি বিনীতভাবে সবাইকে আবেদন করবো। আরেকটা কথা আমি কিছুই হবে তো ফান্ডের কাজ করতে রাজি আছি। আমি জানি আমার সমস্ত স্পেশাল আছে কোথায় কোথায় করছি, কিন্তু আমার একের জন্য সম্ভব না। আপনার বুঝতে হবে প্রত্যেকের জীবনেই যেমন অফিসে থাকে 50টা ইমেল আসে, ব্যক্তিগত 200 ইমেল বা 10টা 20টা, এগুলো পড়তে লাগে 3 দিন। আমার যখন চাকরি করতাম মিডল সময় 2টা সিগারেট ছিল, এখানে আমি নিজেই সব হুমায়ুন কবির, নাসির খান, ফরিদ খান, আশরাফ খান, আশরাফ আকবর আর বাবু। যেটা আমি গত মিটিংয়ে করতে চেয়েছি, অনেক হয়তো ভুল করছে। আমার ইচ্ছা ছিল মাহবুব এখানে উপস্থিত ছিল, আমার ডায়লগ, আমার কথা, আমার সমস্ত কিছু সেখানে আমি প্রকাশ করছি যে অর্থাৎ বাটলা এটা জন্মদাতা, কিন্তু বাটলার সাথে আরো বড় বডি যদি আমরা বাইরের বডিগুলোকে যুক্ত করতে পারি তাহলে একটা বর্ণাঢ্য ক্রেডিবল একটা প্যারেড আমরা করতে পারি, যেটার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। ভালোভাবে যদি আমরা প্রচার করতে পারি, আমাদের সময় পত্রিকার সম্পাদক সেই কথাটা আমি আনবো, ঠিক আছে, কিন্তু আমার আমরা কি সেটাতে রাজি হচ্ছি কিনা আমাদের নোবেল পুরস্কার পেয়েছেন আলগোর। আমার প্রশ্ন হচ্ছে আমরা আলগোরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো, আলগোর আসবে এখানে আমি দিচ্ছি, বাট আলটিমেটলি হচ্ছে কি আমাদের লোক নাই ফান্ড রেজিং। গতবার তো উনি একাই করেছেন ফান্ড রেজিং, মেইনলি আমরা আমাদের অর্গানাইজেশন থেকে টাকা দিয়েছি, বাট হি ওয়াজ দি মেইন ম্যান হু কালেক্টেড অল দ্য মানি। এবার আমরা যদি ওনাকে যে রেসপন্সিবিলিটি দেন, কারণ ফান্ড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা ফান্ড না আসলে আপনি যত কিছুই প্ল্যান করেন, নাথিং উইল ওয়ার্ক। আপনি আজকে আবার বাপলার মিটিং এসছেন, কেন আসছেন, কেমন ফিল করতেছেন, এবং এখন আপনি কোন কমেন্ট আছে কিনা? আমার মন্তব্য হচ্ছে আমি মিটিংয়ে আসলাম আমার কমিউনিটি কী করতেছে সেটা দেখার জন্য, এবং সেটা দেখতে আসলাম। এবং আমার কাছে একটা জিনিস আমি খুব ইন্সপায়ার্ড অ্যান্ড টাচ, সেটা হচ্ছে আমাদের এই ভাই ইসমাইল ভাই যে আলগোর আর ইউনুসকে আনতে চাচ্ছেন এনভায়রনমেন্টালের ইস্যুকে সামনে রেখে, যেটাতে বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে, স্পেশালি সুন্দরবন, এবং অনেক লোক মারা গেছে। এই ইস্যু যদি আমরা দাঁড়া করতে পারি তাহলে আমি খুব ইন্সপায়ার।